অনিয়ম ও ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের 12 জন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রোববার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। গত 16 অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোষর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়। 12 বিচারপতি হলেন বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশিস রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার, বিচারপতি এস.এম. মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নুরুদ্দিন, বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান, বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। গত 16 অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া জানান, 12 জন বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের জুডিশিয়াল কাউন্সিল।